আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখদা'না বিল কাউল, ও বিশ্বনবীর বিবিরা, বেগানা পুরুষের সাথে যখন কথা বলবা নরম নরম ভাষায় নয়, মিষ্টি মিষ্টি ভাষায় নয়, আকর্ষণীয় ভঙ্গিতে নয়। ফালা তাখদা'না বিল কাউল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় নয়, বরং কর্কশ ভাষায় বেগানা পুরুষের সাথে কথা বলবা। কেন জানোনি? বেগানা পুরুষের সাথে যদি গো নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, আল্লাহ বলেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যে সমস্ত পুরুষের অন্তরে জিনার বেমার আছে, নেফাকির বেমার আছে, ও জগতের নারীরা, বেগানা পুরুষের সাথে যদি নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায়, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো, যার অন্তরে বেমার আছে তোমার প্রতি লোভ করে ফেলবে। সুতরাং তোমার প্রতি লোভ কইরা তুমিও জাহান্নামের আগুনে জ্বলবা, তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, সেও জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাই বলেন ওয়াকুল্না কাউলাম মারুফা, বেগানা পুরুষের সাথে যখন কথা বলবা গো, ন্যায়সঙ্গত ভাবে কথা বলো, কর্কশ ভাষায়, নরম নরম ভাষায় নয়, মিষ্টি মিষ্টি ভাষায় নয়, প্রয়োজন যদ্দূর কদ্দূর কথা বলবা, ভর্তি করার জন্য নয়, যদ্দূর প্রয়োজন হবে এর চাইতে বেশি কথা বলার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জগতের সব নারীদেরকে আল্লাহ ইনডাইরেক্ট ভাবে ডাকতে বলেন, জগতের নারীরা, বেগানা পুরুষের সাথে যদি কথা বলতে হয় প্রয়োজন যদ্দূর অদ্দূর বলবা গো, প্রয়োজনের চাইতে তুমি বেশি কথা বলবা না। আল্লাহ এরপরে বলেন জগতের নারীরা রে, আমি আল্লাহ তোমার ঘরকে তোমার জন্য কর্মশালা বানাইলাম, তোমার ঘরকে তোমার জন্য বন্দিশালা বানাই নাই। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন 2 নম্বর, আল্লাহ শারীরিক পর্দার বিধান নাযিল করে আল্লাহ বলেন ওয়াকারনা ফী বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের নারীরা, ওয়াকারনা ফী বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। হে জগতের নারীরা, তোমার ঘর তোমার জন্য কর্মশালা, তোমার ঘর তোমার জন্য বন্দিশালা নয়, তোমার ঘর তোমার জন্য কর্মশালা। ও জগতের নারীরা, আমি আল্লাহ ঘরের মধ্যে তোমার ডিউটি নির্ধারণ করে রেখে দিয়েছি। আমি আল্লাহ পুরুষদেরকে বাহিরে এদের জন্য ডিউটি নির্ধারণ করে রেখে দিয়েছি। জগতের নারীরা রে, আমি আল্লাহ সৃষ্টিগতভাবে তোমাদেরকে দুর্বল করে বানাইছি। আমি আল্লাহ সৃষ্টিগতভাবে জগতের পুরুষদেরকে আল্লাহ শক্তিশালী করে বানাইছি। তোমরা যদি পুরুষের মতো বাহিরে কাজ কর্ম করতে চাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে না। জগতের নারীরা রে, তোমার জন্য তোমার ঘরকে আমি আল্লাহ বন্দিশালা বানাই নাই, তোমার ঘরকে আমি আল্লাহ তোমার জন্য কর্মশালা বানাইলাম। ও জগতের নারীরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, স্বামীর সন্তান তুমি পেটে ধারণ করবা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, বাহিরে কাজ কর্ম করার জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে থাইকা তোমার স্বামীর সন্তানকে পেটে ধারণ করো, স্বামীর সন্তানকে বুকের দুধ পান করাও, স্বামীর সন্তানের দেখাশোনা করো, স্বামীর সন্তানের মালের হেফাজত করো, স্বামীর খেদমত করো। ও নারীরা, এই কয়েকটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ নবী ইরশাদ করেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে সময় মতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া তাআত বাদাহা, স্বামীর কথা মতো চলে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। 1 নম্বর ডিউটি হলো ও জগতের নারীরা, ঘরের মধ্যে দেখে 5 ওয়াক্ত নামাজ
সময় মতো আদায় করো, রমজান মাসে রোজা রাখো, স্বামীর তোমার পা দিকে নিয়ে অল বডিকে স্বামীর জন্য রিজার্ভ করে রাখো। ও নারীরা, এই দেহের মধ্যে আর কোন অংশধারিত্ব চলবে না। জগতের নারীরা রে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডির যদি হেফাজত করে স্বামীকে খুশি করে বিদায় গ্রহণ করতে পারো। নবী বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। এটা আমার কথা নয়, নবী বলেছেন যে মহিলা দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় গ্রহণ করলো, ওয়া যাওজুহা আনহা রাদিন, ওই মহিলার উপরে তার স্বামী খুশি, আল্লাহর নবী বলেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর বিজয় হইল? আম্মাজান আয়েশা, হাফসা সহ নবীর বিবিরা আল্লাহর নবীর কাছে বাৎসরিক পাতা বাড়াইবার জন্য দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, মেনে নিয়েছি, ওগো আল্লাহর হাবিব, এখন আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করেছেন, খয়বর বিজয় হয়েছে, মালে গনিমত অর্জন হয়েছে, ওগো নবীজি মেহেরবানি করে বাৎসরিক পাতা আগে যা দিতেন, ওগো নবী এখন আর ধৈর্য ধারণ করার সুযোগ নাই, আপনি মেহেরবানি করে বাৎসরিক পাতাটা আগে যা দিতেন এর চাইতে আরেকটু বাড়ায়া দেন। হাজরিনে কেরাম, এর সাথে আরেকটি কথা যুক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা, রোম এবং পারস্যওয়ালারা এরা যেরকম শান শৌকত সম্মানের মালিক, এদের বিবি যারা এরাও সেরকম শান শৌকত সম্মানের মালিক। নবী গো, এরা সাধারণ দুনিয়াদার বাদশা হইয়া এরার বিবিরা যদি বিলাসবহুল জিন্দেগি যাপন করতে পারে, আমরা কেন পারবো না? আমরা আপনার বউ হইয়া আর কতকাল এইভাবে সবর করব, ধৈর্য ধারণ করব? বাৎসরিক পাতাটা বাড়াইয়া দেন। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, নবীর স্ত্রীরা আল্লাহর নবীর কাছে বাৎসরিক পাতা বাড়াইবার দরখাস্ত করেছেন। আইবের বিষয় নয়, স্বামীর কাছে স্ত্রী হিসাবে আবদার করতেই পারে। জোরে আওয়াজ দেওয়া বলুন ঠিক কিনা? স্বামীর কাছে স্ত্রী হিসাবে বাৎসরিক পাতা বাড়ায় দেওয়ার জন্য আবদার করতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, আপত্তি এক জায়গায়। নবীর বিবি হইয়া, বিশ্ব নবীর স্ত্রী হইয়া ওই উলঙ্গ বেহায়া নির্লজ্জ নারীদের সাথে, বেপরদা নারীদের সাথে কেন বিশ্ব নবীর বিবিরা তুলনা করলেন? আল্লাহ এই জিনিসটা বরদাস্ত করতে পারেন নাই। আমার নবী মানবিকভাবে কষ্ট পেয়েছেন, আমার স্ত্রী হইয়া সবর না কইরা, ধৈর্য ধারণ না কইরা ওই রুম এবং পারস্যওয়ালাদের বিবিদের সাথে তুলনা করলো। আল্লাহর হাবিব কসম করলেন, 1 মাস পর্যন্ত আর নবীজি বিবিদের কাছে যাবেন না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আছে, নবীজি ঘরের দরজা বন্ধ করে দুঃখে ভারাক্রান্ত। সাহাবায়ে কেরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব তার বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এইভাবে প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছে, নবীজি তার বিবিদেরকে তালাক দিয়ে বিচ্ছেদ করে দিয়েছেন। নবীজি ঘরের দরজা বন্ধ করে বিবিরা দুঃখে ভারাক্রান্ত। আবু বকর সিদ্দিক নবীর কাছে গেলেন, ফাস্তাযানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাউদিনা লিআবি বকর। আবু বকর সিদ্দিক নবীর কাছে গেলেন, ঘরের দরজা কড়াকাট করলেন, ঘরে ভিতরে প্রবেশ করার জন্য সিদ্দিক আকবর অনুমতি চাইলেন। ফাউদিনা লিআবি বকর, সিদ্দিক আকবরের জন্য বিশ্বনবীর পক্ষ থেকে অনুমতি দেওয়া হইল। ঘরে প্রবেশ করেন, কোনো আপত্তি নেই। সিদ্দিক আকবর বলেন, আমি ঘরে তাকায়া দেখি, ঘরের ভিতরে ঢুকে তাকায়া দেখি আল্লাহর নবী
দুঃখে ভারাক্রান্ত, ওনার স্ত্রীরাও একদম চোখ, কারো জবান দিয়া একটা কথাও নাই। এই অবস্থায় লক্ষ্য করে তাকায় দেখুন আল্লাহর নবী ওনার শ্রদ্ধাভাজন শ্বশুর হিজরতের সাথী সিদ্দিক আকবরের কাছে মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। আবু বকর, তোমার মেয়ে আয়েশা লিডার নি হওয়ার পরেও আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন। আল্লাহু আকবার। নবী আম্মাজান আয়েশা সম্পর্কে বলেছেন, আমার ইলম দুই ভাগে বিভক্ত, এক ভাগ ইলম तमाम উম্মত থেকে শিখবা, বাকি অর্ধেক ইলম একা আমার আয়েশা থেকে শিখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, তোমার মেয়ে আমার কাছে কেন এমন প্রস্তাব করলো? আমি মনে কষ্ট পেয়েছি। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে বিশ্বনবী দামান হইয়া শ্বশুরের কাছে অভিযোগ করলেন। হাজরিনে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচাই বাছাই আর করেন নাই, দামান মেয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহু আকবার। এমনি সিদ্দিক আকবর ডাইরেক্ট আম্মাজান আয়েশার কাছে গেলেন, অপেক্ষা করেন নাই, ডাইরেক্ট গলায় গিয়া এমন চুরে টিপ মেরে ধরলেন, আম্মাজান আয়েশার জিহ্বা বের হয়ে গিয়েছে। চুরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আয়েশা, আমার নবীর কাছে এমন প্রস্তাব করলা কেন, এমন দরখাস্ত করলা কেন, যার কারণে আমার নবী মানবিকভাবে কষ্ট পেয়েছে। আমার নবীর কাছে যা নাই তার প্রস্তাব করলা কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, আল্লাহর কসম করে বলি আর জিন্দেগিতে কোনোদিন এমন প্রস্তাব করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই ফাস্তাযানা উমর রাদিয়াল্লাহু আনহু, কিছুক্ষণ পরেই হযরত উমর নবীর ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। ফাউদিনা লি উমর, যেই মাত্র হযরত উমর বিশ্বনবীর ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। হযরত উমর বলেন, আমি ঘরে ঢুকে দেখি আল্লাহর নবী একদম চুপ, ওয়াজিমান সাকিতান, দুঃখে ভারাক্রান্ত। নবীর জবান দিয়া একটা কথাও বের হচ্ছিল না। যেই মাত্র হযরত উমরকে আল্লাহর নবী দেখতে পাইলেন, এমনি আল্লাহর নবী হযরত উমরের কাছে মামলা দায়ের করলেন। উমর, তোমার মেয়ে হাফসা আমার কাছে যা নাই এমন প্রস্তাব করলো কেন? তোমার মেয়ে আমাকে কষ্ট দিয়েছে। যেই মাত্র আল্লাহর নবী শ্বশুরের কাছে মেয়ের বিরুদ্ধে মামলা করলেন, হযরত উমর যাচাই বাছাই করেন নাই, ডাইরেক্ট মামলা গ্রহণ করে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গলার মধ্যে টিপ মেরে ধরলেন, জিহ্বা বের হয়ে গিয়েছে। ও হাফসা, আমার নবীর কাছে এমন প্রস্তাব করলা কেন? আমার নবীর কাছে এমন দরখাস্ত করলা কেন? আমার নবী যা মনে কষ্ট পায় তোমরা এমন প্রস্তাব দিলা কেন? হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আব্বা জান, কসম করে বলি আর জীবনে কোনোদিন এমন প্রস্তাব দিব না, এমন কোনোদিন আবদার করব না। নবীর সব বিবিরা এমন কথা যখন বললেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনার বউ হইয়া আপনি যেরকম সম্মান এবং মর্যাদার মালিক, আপনার বিবি যারা, আমি আল্লাহ আপনার বিবি হওয়ার কারণে উম্মাহাতুল মুমিনিন, উম্মত জননী বানিয়ে দিলাম। আপনি যেরকম সম্মান এবং মর্যাদার অধিকারী, আপনার স্ত্রী ছাড়া আমি আল্লাহ তাদেরকেও জগতের সব নারীদের উপরে আমি আল্লাহ সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নবী, জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ দুইটা অপশন দিলেন, হয়তো আপনার বিবি হইয়া তারা থাকবে, আর না হয় আপনি এদেরকে
তিন তালাক দিয়া আউট করে দিবেন। কারণ এরা বাৎসরিক মাথা বাড়াইবার দরখাস্ত করতে পারে। স্ত্রী হিসাবে স্বামীর কাছে এই অধিকার আছে, এই আবদার করতে পারে, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু বেপরদা নারীদের সাথে কেন তুলনা করা হইল? বেপরদা নারী আর পর্দানিশীল নারী দুনো দলের নারী এক সমান হতে পারে না। আল্লাহ পর্দানিশীল নারীদেরকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, বেপরদা নারীদেরকে ইসলাম সেরকম সম্মান এবং মর্যাদা দিতে দেয় নাই। হাজরিনে কেরাম, ইসলামের আগে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না। নারী একমাত্র ভোগের পণ্য ছিল। এমনকি অবস্থা এমন ছিল, মাসিক বেমার হইলে ঘর থেকে বের করে দিয়ে 5 তলায় নারীদেরকে পৌঁছে দিত। ইসলাম আসার পরে এমন সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। বিশ্বনবী উম্মার সামনে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। ইসলাম নারীকে পর্দার মাধ্যমে যা সম্মান দিয়েছে, যা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো ইসলাম তন্ত্র মন্ত্র এমন সম্মান দিতে পারে নাই। রব্বে কাবার কসম, কিয়ামত পর্যন্ত দিতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুইটা অপশন দিলেন। ও দোস্ত, হয়তো আপনার বিবি হইয়া থাকবে, আর না হয় আপনি দুনিয়ার ভোগ সম্পদ দিয়া 3 তালাক দিয়া আপনার বিবির থেকে আউট করে দিবেন। যারা আপনার স্ত্রী হয়ে থাকবে, পবিত্র মানুষের জন্য নাফাক নারী কোনদিন হতে পারে না। পবিত্রার জন্য পবিত্র। আপনি যদি পবিত্র থাকেন, আপনার স্ত্রীও পবিত্র হবে। আপনি যদি নাফাক থাকেন, আপনি এমন নারী পাবেন সেও নাফাক থাকবে। আপনি যদি পরকিয়া করেন, আপনার স্ত্রীও এমন হবে, সেও 10 বেটার সাথে পরকিয়া করবে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পবিত্রার জন্য পবিত্র, পবিত্রর জন্য পবিত্রা, হবিসের জন্য হবিসনি, হবিসনির জন্য হবিস। পবিত্র কোরআনের আয়াত। হাজরিনে কেরাম, আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, ও দোস্ত, দুইটা অপশন, হয়তো আপনার বিবি হয়ে থাকবে, আর না হয় আপনি 3 তালাক দিয়ে আউট করে দিবেন। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, সূরাতুল আহজাবের আয়াত নাযিল করে আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও দোস্ত, ও আমার হাবিব, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ বড় আদর করে, বড় মহব্বত করে আল্লাহ তার হাবিবকে ডাক দিয়েছেন। 30 পারা কোরআনে আল্লাহ বিশ্ব নবী নাম ধরে আল্লাহ ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ কইয়া। 30 পারা কোরআনের কোথাও আল্লাহ তার হাবিবকে ডাক দেন নাই। ওপর দিক দিয়ে আদম নবী থেকে দিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার বিবি জান্নাতে থাকো। আল্লাহ ইব্রাহিম নবীকে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া হুদিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। ওপর দিক দিয়ে তার হাবিবের বেলায় 30 পারা কোরআনে 4 জায়গা ব্যতীত আল্লাহ 30 পারা কোরআনের কোথাও তার হাবিবের নাম ধরে আল্লাহ ডাক দেন নাই, বরং লকব দিয়ে আল্লাহ তার হাবিবকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। নবীর সিফত ধরে লকব দিয়ে সম্মান দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। এখানেও আল্লাহ তার হাবিবকে বড় মহব্বত করে সম্মান দিয়ে ডাক দিয়ে কই, ইয়া আইয়ুহার রাসূল। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ও বিশ্ব নবী, ও আমার নবী, কুল্লি আজওয়াজিক। আপনি আপনার বিবি যারা, উম্মাহাতুল মুমিনিন যারা, এদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া
ওয়া জিনাতাহা। আল্লাহ ডাইরেক্ট পরিষ্কার ভাষায় নবীকে জানিয়ে দিলেন, ও দোস্ত, দুইটার একটা তারা যেন গ্রহণ করে, হয়তো আপনার বিবি হয়ে থাকবে, আর না হয় আপনি 3 তালাক দিয়ে ভোগ সম্ভার দিয়ে এদেরকে আউট করে দিবেন। ও আমার হাবিব, ইয়া আইয়ুহান নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিআজওয়াজিক, আপনি বলুন আপনার বিবিদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমরা যদি পার্থিব জীবন কামনা করো, পার্থিব জীবন চাও, ওয়া জিনাতাহা, দুনিয়ার জিনত, দুনিয়ার শান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার ভোগ সম্ভার, দুনিয়ার সাময়িক মর্যাদা চাও, তাহলে নবী এদেরকে বলে দাও, ফাতাআলাইন, তোমরা আসো, তোমরা আমার কাছে আসো, আমি কি করব? উমাত্তিকুন্না, উমাত্তিকুন্না, আমি নবী তোমাদেরকে ভোগ সম্ভার দিয়া, ভোগ সম্ভার দিয়া তোমাদেরকে কি করব? ওয়া উসাদ্দিকুন্না সারাহান জামিলা, আমি তোমাদেরকে সুন্দর করে তোমাদেরকে ভোগ সম্ভার দিয়া বিদায় করে দেব। দুনিয়া যদি চাও, দুনিয়ার জিনত চাও, রোম এবং পারস্যওয়ালাদের বিবিদের সাথে তুলনা করেছো, যদি এদের মতো বেরেল্লাপনা, বেহায়াপনা জিন্দেগি কামনা করো, আমার নবীর স্ত্রী হয়ে থাকার যোগ্যতা নাই, আমার নবীর বিবি হয়ে থাকার অধিকার নাই, আমার নবীর বিবি হয়ে থাকার অনুমতি নাই। যদি আমার নবীর বিবি হয়ে থাকতে চাও, আমার নবী বাৎসরিক পাতা যা দিয়েছে, আমার নবী ভোগ সম্ভার তোমাদেরকে যা নির্ধারণ করে দিয়েছে, তার উপরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অপর দিক দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আল্লাহ আরেকটা অপশন জানিয়ে দিলেন, ও দোস্ত, আপনার বিবিদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে চাও, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা, ও বিশ্বনবীর বিবিরা, তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, ওয়া রাসূলাহু, তার রাসূলকে চাও, রাসূলের সন্তুষ্টি চাও, ওয়াদ দারাল আখিরা, আখিরাতের ঘর চাও, পরকাল চাও, পরকালে বিলাসবহুল জিন্দেগি চাও, তাহলে শোনো, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ দুইটা অপশন দিলেন, হয়তো আপনার বিবি হয়ে থাকবে, আর না হয় এদেরকে তালাক দিবেন। যদি আপনার বিবি হয়ে থাকতে চায়, যদি আপনার স্ত্রী হয়ে থাকতে চায়, পর্দা থেকে, পর্দার অন্তরাল প্রতর অন্তরায় হয় এমন কোন কাজ করা যাবে না, বেলাল্লাপনা, বেহায়াপনা, নির্লজ্জ নারীর সাথে তুলনা করার সুযোগ নাই। যদি এরা দুনিয়ার সাময়িক, দুনিয়ার বিলাসিতা চায়, আপনার বিবি হয়ে থাকতে পারবে না, এদেরকে জানিয়ে দিন। আল্লাহ যখন তার হাবিবকে এই অপশনটা দিলেন, নবীজি আম্মাজান আয়েশা থেকে শুরু করলেন, আম্মাজান আয়েশা থেকে শুরু করলেন, কারণ তিনি তো সবচেয়ে বড় আলেমা। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বড় বড় জটিল সমস্যার জন্য আম্মাজান আয়েশার শরণাপন্ন হইতেন। হাজরিনে কেরাম, সাহাবায়ে কেরাম যে জিনিসের সমাধান দিতে পারতেন না, আম্মাজান আয়েশার কাছে গিয়ে জটিল জটিল বিষয়ের সমস্যার সমাধান করে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, দেখুন ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। আমাদের সমাজের নারীরা এরা বলে পর্দা নারীর জন্য অন্তরায়, পর্দা নারীর জন্য এই প্রতিবন্ধকতা। না না না, পর্দা নারীর জন্য, পর্দা নারীর জন্য এটা তার সম্মানের প্রতীক, এটা তার ভূষণ, তার অলংকার। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকিয়ে দেখুন আমাদের সমাজে বাজারের মধ্যে যদি কেউ কলা বিক্রয় করে, সুলাইয়া, একদম সুলাইয়া, যদি বলে ভাই সুলাইবার কষ্ট লাগবে না, একদম সুলাইয়া না দিছি, আপনি খালি কিনবেন আর বুকে ঢুকাইবেন। বলুন তো দেখি আমাদের সমাজে, আপনাদের এই আমতুল বাজারে কেউ যদি কলা সুলাইয়া বেছে, কেউ কি মাগনা দিলেও নিবে? আরো যেরকম কেন? সুলাইল কলা সুলাইবার পরে
ওইটার মধ্যে মাছি মশা যত কিরামাকড় সব গিয়া বসবে, খাবে দূরের কথা আরো ঘৃণা আসবে। কিন্তু যেই কলা তার মধ্যে আবরণ আছে 10 টাকা 20 টাকা দিয়া খরিদ করতে প্রস্তুত, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যে সমস্ত নারীরা পর্দা থাকে না, বেপর্দা চলাফেরা করে, এরা সুলাইল খোলার মতো, সুলাইল খোলার যেরকম দাম নাই, ফ্রি দিলে ওটা টেনশন করে নিয়ে যৌতুক ছাড়া বিয়ে দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যে সমস্ত নারী পর্দা থাকে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডির হেফাজত করে, দেখবেন মেয়েটা কালো হইল, তার চেহারার মধ্যে আলাদা গ্রিজ মারে, আলাদা সৌন্দর্য আছে। কালো মেয়ে পর্দায় আছে, পর্দানিসীন মেয়ে সমাজে আটকে রয়েছে, এমন ইতিহাস নাই। কিন্তু সুন্দরের অভাব নাই, বেপর্দা, বিয়ে হয় না, টাকা দিয়েও বিয়ে হয় না। মা বাপ এমন নারী নিয়া, এমন মেয়ে নিয়া সমস্যার মধ্যে জর্জরিত আছে কিনা নাই? আর কোন আছে কিনা নাই? হাজরিনে কেরাম, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে প্রস্তাবটা শোনাইলেন। আয়েশা, একটা বিষয় তোমার কাছে উত্থাপন করতে চাই, জবাব সাথে সাথে দিও না। ও আয়েশা, জবাবটা দিও তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ কইরা, কারণ নবী জানে আয়েশার বয়স তো তেমন বেশি না, একমাত্র কুমারী নারী আম্মা জান আয়েশা। যদি আয়েশা আল্লাহকে গ্রহণ না করে, পরকালকে গ্রহণ না করে, নবীকে গ্রহণ না করে, দুনিয়া গ্রহণ করে নেই, নবী তো তালাক দিতে বাধ্য হবেন। এজন্য নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, একটা বিষয়ে তোমার সাথে পরামর্শ করতে চাই, তোমার কাছে একটা প্রস্তাব পেশ করতে চাই। জবাবটা তুমি একা একা দিও না, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ না করবা, এর আগ পর্যন্ত জবাব দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, আফিকা আস্তাশিরু আবাওয়াইয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনার বেলায় কি আমার আব্বা আম্মার সাথে পরামর্শ করতে হবে? আপনি যা মনে চায় তা বলুন। আল্লাহর নবী তখন জানিয়ে দিলেন, আয়েশা, বাৎসরিক পাথার যে দরখাস্ত করেছো, রোম এবং পারস্যওয়ালাদের বিবিদের সাথে তুলনা করেছো, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমাকে 2টা অপশন দিয়েছেন। যদি দুনিয়া চাও, দুনিয়ার জিনত চাও, আল্লাহ বলেছেন তোমাদেরকে দুনিয়ার জিনত ভোগ সম্ভার দিয়ে সুন্দর করে 3 তালাক দিয়ে আউট করে দিব। আর যদি আল্লাহকে চাও, তার নবীকে চাও, পরকাল চাও, যা দিচ্ছি তার উপরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমি নবী যা বলি তাই মানতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, নিশ্চয়ই আমি আপনাকে গ্রহণ করে নিয়েছি, আল্লাহকে গ্রহণ করে নিয়েছি, পরকালকে গ্রহণ করে নিয়েছি। দুনিয়ার জিনত, দুনিয়ার শান, দুনিয়ার সম্মান, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মর্যাদা আমি কিছুই চাই না। তবে নবীজি একটা কথা, আমি যে আল্লাহকে গ্রহণ করে নিয়েছি, তার নবীকে গ্রহণ করে নিয়েছি, পরকালকে গ্রহণ করে নিয়েছি, এই কথাটা নবীজি আর কারো কাছে পেয়েন না। উদ্দেশ্য হইল, নবীর অন্যান্য নবীরা যদি দুনিয়া গ্রহণ করে নেয়, দুনিয়ার জিনত গ্রহণ করে নেয়, নবী এদেরকে 3 তালাক দিয়ে দিবেন, আর আমি একা নবীর বউ হয়ে থাকবো। সুবহানাল্লাহ। নবী তখন ডাক দিয়ে বলেন, আয়েশা, আল্লাহ আমাকে দুনিয়াতে রহমত স্বরূপ বানায় প্রেরণ করেছে, কারো জন্য কষ্টের কারণ হব, এজন্য আল্লাহ আমাকে প্রেরণ করেন নাই। বরং আমি প্রত্যেকের কাছে প্রস্তাব পেশ করার আগে এই কথাটা বলবো, সাবধান, খবরদার, বুঝে শুনে জবাব দিও। আয়েশা কিন্তু আমাকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহকে গ্রহণ করে নিয়েছে, পরকালকে গ্রহণ করে নিয়েছে, বুঝে শুনে জবাব দিও। এরপরে আমি প্রত্যেকের প্রস্তাব দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এরপরে আয়াতে আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা, হে নবীর বিবিরা, তোমরা তো জগতের সাধারণ কোন নারীর মতো, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া নিসাআন নবী, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি
قولا معروفا জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বিশ্ব নবীর বিবিদেরকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার নবীর বিবিরা, ইয়া নিসা আন-নবী, হে বিশ্ব নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা জগতের অন্য কোন নারীদের মতো নও। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমরা জগতের অন্য কোন নারীদের মতো নও, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত জগতের সব নারীর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপরে? জগতের সব নারীর উপরে। তবে আল্লাহ সামনে একটা নির্দেশ দিচ্ছেন, ইনি তাকাইতুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহর সামনে কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহিতার ভয় তোমাদের অন্তরে থাকে, তবেই আল্লাহর বিধান মেনে নেওয়া সম্ভব। জোরে কোন ঠিক কিনা? যদি কেউ এই কথা চিন্তা করে আমি তো চিরকাল থাকবো না, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, শেষ বিচারের দিনে মালিকের সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় অন্তরে থাকলেই একজন মানুষ, তার পক্ষে নামাজ পড়া সম্ভব, রোজা রাখা সম্ভব, হজ করা সম্ভব, যাকাত দেওয়া সম্ভব, গীবত ছেড়ে দেওয়া সম্ভব, সুদ ছেড়ে দেওয়া সম্ভব, ঘুষ ছেড়ে দেওয়া সম্ভব, যদি শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় থাকে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বিশ্ব নবীর বিবিদেরকে ডাইরেক্ট আল্লাহ খেতাব করেছেন, ডাইরেক্ট নবীর বিবিদেরকে আল্লাহ খেতাব করেছেন, ইনডাইরেক্ট ভাবে দুনিয়ার সব নারীদেরকে আল্লাহ খেতাব করেছেন। আল্লাহ ডাইরেক্ট নবী বিবিদেরকে আল্লাহ সম্বোধন কইরা দুনিয়ার সব নারীদেরকে ওয়াজ করেছেন, ও নবীর বিবিরা, তোমরা জগতের অন্যান্য নারীদের মতো নও, ইনি তাকাইতুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো। নির্দেশ হচ্ছে ফালা তাখদানা বিল কাউল। জোরে বলেন আল্লাহু আকবার। লা নবীর বিবিরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখদানা বিল কাউল। ও বিশ্ব নবীর বিবিরা, বেগানা পুরুষের সাথে যখন কথা বলবা, নরম নরম ভাষায় নয়, মিষ্টি মিষ্টি ভাষায় নয়, আকর্ষণীয় ভঙ্গিতে নয়, ফালা তাখদানা বিল কাউল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় নয়, বরং কর্কশ ভাষায় বেগানা পুরুষের সাথে কথা বলবা। কেন জানোনি? বেগানা পুরুষের সাথে যদি গো নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, আল্লাহ বলেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যে সমস্ত পুরুষের অন্তরে জিনার বেমার আছে, নেফাকির বেমার আছে, ও জগতের নারীরা, বেগানা পুরুষের সাথে যদি নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায়, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো, যার অন্তরে বেমার আছে তোমার প্রতি লোভ করে ফেলবে। সুতরাং তোমার প্রতি লোভ কইরা তুমিও জাহান্নামের আগুনে জ্বলবা, তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, সেও জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাই বলেন ওয়াকুল্না কাউলাম মারুফা। বেগানা পুরুষের সাথে যখন কথা বলবা গো, ন্যায়সঙ্গত ভাবে কথা বলো, কর্কশ ভাষায়, নরম নরম ভাষায় নয়, মিষ্টি মিষ্টি ভাষায় নয়, প্রয়োজন যদ্দূর কদ্দূর কথা বলবা, ভর্তি করার জন্য নয়, যদ্দূর প্রয়োজন হবে এর চাইতে বেশি কথা বলার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জগতের সব নারীদেরকে আল্লাহ ইনডাইরেক্ট ভাবে ডাকতে বলেন, জগতের নারীরা, বেগানা পুরুষের সাথে যদি কথা বলতে হয়, প্রয়োজন যদ্দূর অদ্দূর বলবা গো, প্রয়োজনের চাইতে তুমি বেশি কথা বলবা না। আল্লাহ এরপরে বলেন জগতের নারীরা রে, আমি আল্লাহ তোমার ঘরকে তোমার জন্য কর্মশালা বানাইলাম, তোমার ঘরকে তোমার জন্য বন্দিশালা বানাই নাই। যদি বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন 2 নম্বর আল্লাহ শারীরিক পর্দার বিধান নাযিল করে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। হে জগতের নারীরা, তোমার ঘর তোমার জন্য কর্মশালা, তোমার ঘর তোমার জন্য বন্দিশালা নয়, তোমার ঘর তোমার জন্য কর্মশালা। ও জগতের নারীরা, আমি আল্লাহ ঘরের মধ্যে তোমার ডিউটি নির্ধারণ করে রেখে দিয়েছি। আমি আল্লাহ পুরুষদেরকে বাহিরে এদের জন্য ডিউটি নির্ধারণ করে রেখে দিয়েছি। জগতের নারীরা রে, আমি আল্লাহ সৃষ্টিগতভাবে তোমাদেরকে দুর্বল করে বানাইছি। আমি আল্লাহ সৃষ্টিগতভাবে জগতের পুরুষদেরকে আল্লাহ শক্তিশালী করে বানাইছি। তোমরা যদি পুরুষের মতো বাহিরে কাজ কর্ম করতে চাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে না। জগতের নারীরা রে, তোমার জন্য তোমার ঘরকে আমি আল্লাহ বন্দিশালা বানাই নাই, তোমার ঘরকে আমি আল্লাহ তোমার জন্য কর্মশালা বানাইলাম। ও জগতের নারীরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, স্বামীর সন্তান তুমি পেটে ধারণ করবা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, বাহিরে কাজ কর্ম করার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে থাইকা তোমার স্বামীর সন্তানকে পেটে ধারণ করো, স্বামীর সন্তানকে বুকের দুধ পান করাও, স্বামীর সন্তানের দেখাশোনা করো, স্বামীর সন্তানের মালের হেফাজত করো, স্বামীর খেদমত করো। ও নারীরা, এই কয়েকটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ নবী ইরশাদ করেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে সময় মতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া তাআত বাদাহা, স্বামীর কথা মতো চলে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। 1 নম্বর ডিউটি হলো ও জগতের নারীরা, ঘরের মধ্যে দেখে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, রমজান মাসের রোজা রাখো, স্বামীর তোমার পা দিকে নিয়ে অল বডিকে স্বামীর জন্য রিজার্ভ করে রাখো। ও নারীরা, এই দেহের মধ্যে আর কোন অংশধারিত্ব চলবে না। জগতের নারীরা রে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডির যদি হেফাজত করে স্বামীকে খুশি করে বিদায় গ্রহণ করতে পারো। নবী বলেছেন আইয়ুমা আমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। এটা আমার কথা নয়, নবী বলেছেন যে মহিলা দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় গ্রহণ করলো, ওয়া যাওজুহা আনহা রাদিন, ওই মহিলার উপরে তার স্বামী খুশি, আল্লাহর নবী বলেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মহিলার উপরে তার স্বামী খুশি, যে মহিলার উপরে তার স্বামী সন্তুষ্ট, নবী বলেন এই অবস্থায় নারী যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, ওই নারী কতই না ভাগ্যবান, তার কপাল কতই না ভালো। আল্লাহু আকবার। নবী বলেন ওই নারী আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আর আমাদের সমাজের নারীরা স্বামীর এতাত করবে দূরের কথা, বরং স্বামীর দুর্বল জায়গা তালাশ করে স্বামীর বিরুদ্ধে নারীদের কাছে তো বলেই তো ঠিক, বলেই তো এমনকি বাপের বাড়ি যা আছে ইচ্ছা মতো স্বামীকে ধুলাই দেয়, এমন কুলাঙ্গার নারী আমাদের সমাজে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? এমনও কুলাঙ্গার নারী আছে, স্বামী যখন বাড়ির থেকে বের হয় তখন ডাক দিয়ে কয় আল্লাহ যেন ঠাডা ফেলায় মারে। এরকম জালিম মহিলা আল্লাহর জমিনে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? লক্ষ্য করে তাকায় দেখবেন,
যে সমস্ত নারী বেশি বেশি বাপের বাড়ি থাকে আর স্বামীর বিরোধিতা করে, বর্তমান সমাজে আমার কাছে ফতোয়া আসে প্রায়, আমি তাকে দেখেছি অধিকাংশ তালাকের পিছনে মহিলার মা দায়ী, শাশুড়ি দায়ী, বাপের বাড়ির লোকেরা দায়ী। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় ফক্কর ঢুকে যায়, তৃতীয় ফক্কর ঢুকে যদি বিচারের কোন সিস্টেম করে, আল্লাহ কসম এই ফ্যামিলিতে শান্তি আসবে দূরের কথা, শান্তি আশাও করা যায় না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, স্বামী স্ত্রী সমস্যা আছে, সমাধান আছে, তৃতীয় কোনো পক্ষ নয়। তৃতীয় পক্ষ ঢুকলেই বাড়া পুতাই নিয়ে ঘষাঘষি করিয়া মাঝখানে মরিচের কাজ একেবারে 12টা বাজারে দেয়। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, এই কারণে যে সমস্ত নারী স্বামীকে কষ্ট দেয়, দুনিয়াতে ইজ্জত নাই, কেউ তাকে সম্মান দেয় না, আল্লাহ নারাজ। নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে মহিলা আলাদা বিছনায় থাকে, স্বামী নারাজ, আলাদা বিছনায় থাকে ফজর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে খুশি না হবে, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। চলে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমাদের সমাজে এমনও বোকা মানুষ আছে, মেয়েকে বিয়ে দিছে, দামানদের কষ্ট দিয়ে আবার আশা করে ওই দামানদের করে তার মেয়ে বলে আরামে থাকতো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যার করে সংসার করবে তাকে সম্মান দিবা, তাকে মর্যাদা দিবা, তাকে ইজ্জত দিবা, তার সুবিধা অসুবিধা খেয়াল করবা, তবেই তার মন দরদি হবে, তার মনে আবেগ থাকবে, তার মন দুর্বল হবে। তার মেয়ে যদিও কষ্ট দেয় কিন্তু তার ফ্যামিলি তো ভালো, এই অবস্থায় মেয়েও যদি কষ্ট দেয় আবার তারাও কষ্ট দেয়, বেফরদানি নিয়ম নেই, আবার ফ্যামিলি ভালো না, কষ্টের পর কষ্ট, এমন ফ্যামিলি জিন্দেগিতে কোনোদিন স্বামীর কাছে শান্তির আশাও করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, তাই আল্লাহ পাক বলেন, ও জগতের নারীরা, তোমার ঘর তোমার জন্য বন্দিশালা নয়, তোমার ঘর তোমার জন্য কর্মশালা। পুরুষকে আমি আল্লাহ বাহিরে তার কর্মশালা নির্ধারণ করেছি। ও ভাই, আমাদের সমাজের নারীরা তো এরা রানীর মতো, আর আমরা হইলাম গোরের খামলা বেটা। কারণ একজন পুরুষ সারাদিন বাহিরে কাজকর্ম কইরা পেট ভরপুর কইরা ঘরের মধ্যে বউর হাতে নেই, যেন গোলামটা রানীর হাতে ব্যাগ পৌঁছায় দিচ্ছে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? তাই পর্দা নারীর জন্য অন্তরায় নয়, পর্দা নারীর জন্য মর্যাদার পথে কোনো বাধা নয়, পর্দাই নারীকে সম্মান দিয়েছে। ও ভাই, নারীর পেট যদি ভালো থাকে, এই পেট থেকে ভালো জিনিসের সাপ্লাই হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরি থেকে ভালো মালের আশা করা যায়। ফ্যাক্টরি যদি ভালো না হয়, ওখান থেকে ভালো মালের আশা করা যায় না। দেখবেন ইটের ফর্মা, ইট তৈরি করে, ফর্মা যদি ভালো থাকে ওখান থেকে একদম মিলিত পরিষ্কার ইট তৈরি হয়। ফর্মা যদি বেশ কম হয়, ওখান থেকে ভালো ইটের আশা করা যায় না। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন নারীর প্রজননের জন্য তার পেট, একজন পুরুষের, একজন নারীর মার্কাজ, যেখান থেকে সন্তান জন্ম হয়, নারীর পেট যদি ভালো হয়, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডির হেফাজত করে, পুরো বডির হেফাজত করে, ওই পেট থেকে জন্ম নিবে আব্দুল কাদের জিলানী, ওই পেট থেকে জন্ম নিবে শাহজালাল মুজাররাদে ইয়ামনি, ওই পেট থেকে জন্ম নিবে খাজা গরিবে নওয়াজ, ওই পেট থেকে জন্ম নিবে ইমামে আজম আবু হানিফা, ওই পেট থেকে জন্ম নিবে ইমাম শাফি, ওই পেট থেকে জন্ম নিবে ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই পেট থেকে জন্ম নিবে ইমাম মালিক, ওই পেট থেকে জন্ম নিবে ইমাম মুহাম্মদ, ওই পেট থেকে জন্ম নিবে কাদি আবু ইউসুফ, ওই পেট থেকে জন্ম নিবে ইমাম সুফার, ওই পেট থেকে জন্ম নিবে আবু হানিফার মতো লোক, ওই পেট থেকে জন্ম নিবে আবু বকর, ওমর, উসমান, আলী, তোলহা, জুবায়ের, সাদ, সাঈদ, আব্দুর রহমান, আবু উবায়দা, আশারে মুবাশশারের মতো জান্নাতি সাহাবী, ওই পেট থেকে জন্ম নিবে পয়গম্বরের মতো সূরা ফানুস। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?